হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলেই কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে পেন্টিংয়ের ডিজাইনটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে এই ডিজাইনটা, যেটা একটা শাড়িতেই দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু এটা আমি একটা দুপাট্টার মধ্যে পেন্টিং করেছি। তো আপনারা যদি দেখতে চান পেন্টিংটা আমি কীভাবে বানিয়েছি, অবশ্যই একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে দেবেন, যাতে পুরো পেন্টিংয়ের ভিডিওটা এবং এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের যেন মিস না হয়। তাহলে চলুন বন্ধুরা স্টার্ট করে দেওয়া যাক। এটা একটা অর্গানজা দুপাট্টার উপর তৈরি করেছি এবং কী কী রং লাগছে পুরোটাই থাকছে এই ভিডিওতে, তাই স্কিপ না করে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো প্রথমে আপনাদেরকে ম্যাটেরিয়ালটা দেখিয়ে দিচ্ছি। তো ম্যাটেরিয়ালটা হচ্ছে একটা অর্গানজা সিল্ক, যেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 2 মিটার কাপড় আমি কেটে নিয়েছিলাম। আপনারা অর্গানজা ফেব্রিক পেয়ে যাবেন যে কোনো দোকান থেকে, ফেব্রিক বললেই আপনাদেরকে মিটার মেপে দিয়ে দেবে। আমি এখানে 2 মিটার কাপড় নিয়েছিলাম দুপাট্টার জন্য। দেখুন বন্ধুরা কীরকম ট্রান্সপারেন্ট রয়েছে এবং শাইনি রয়েছে। অর্গানজা ব্যাপারটাই কিন্তু একটু গর্জিয়াস এবং একটু সুন্দর দেখতে লাগে। তো এখানে আমি সাদা রঙটা ব্যবহার করেছি এবং সাদা অর্গানজা ফেব্রিকটা নিয়ে এসেছিলাম। তো এটা মেনলি এরকম শাইন দিচ্ছে বন্ধুরা, দেখুন। তো এটা আপনারা যে কোনো জায়গা থেকে কিনতে পারেন এবং অনলাইনেও পারচেস করতে পারেন। তাহলে চলুন এটাকে ফ্রেমে বেঁধে নেওয়া যাক। তো ফ্রেমে সেট নেওয়ার পর, দুটো চেয়ারের মধ্যে আটকে নেওয়ার পর, আমি এখানে ব্রাউন কালারের রং নিয়ে এর সাথে অ্যাক্রাইলিক পেন্ট ব্যবহার করেছি এবং ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি এখানে কিছু গাছের ডালপালা এঁকে নিচ্ছি। এটা বন্ধুরা ফ্রি হ্যান্ড, তাই নিজের মতো করে আমি এখানে এঁকে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পেন্সিল ইউজ করে আগে এঁকে নিয়ে তারপরে এর মধ্যে কালার দিতে পারেন। আমি ডাইরেক্টলি তুলির মাধ্যমে পেন্টিংটা করে নিচ্ছি। তো এখানে আমি ফেব্রিক অ্যাক্রাইলিক কালারের ব্রাউন কালারটা ব্যবহার করেছি এবং এর সাথে মাছরাঙা পাখিও আপনারা দেখলেন। এই মাছরাঙা পাখি কীভাবে আঁকতে হবে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করব, তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সাপোর্ট করবেন এবং ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন। এবং যদি আপনারা আমার চ্যানেলে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখুন বন্ধুরা, আমি বেঁধে নেওয়ার পর একটা জায়গাতে এইভাবে ব্রাউন কালারটা দিয়ে শাখাটা এঁকে নিলাম এবং তার পাশে, তো বন্ধুরা একই রকমভাবে আমি পুরো দুপাট্টাটা জুড়ে আমি এরকম ব্রাঞ্চ এবং ডালপালাগুলো এঁকে নিচ্ছি। এরপর স্যাভ গ্রিন কালারটা দিয়ে একই ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি কিছু কিছু জায়গায় সবুজ রঙের পাতাগুলো এঁকে যাচ্ছি। এটাও আপনারা নিজের পছন্দ মতো, নিজস্ব পছন্দ মতো জায়গায় এঁকে নেবেন। এখানে আমার যেখানে যেখানে মনে হচ্ছিল আমি সেখানে সেখানে অ্যাড করেছি। দেখুন বন্ধুরা পুরো দুপাট্টাটা জুড়ে আমি মাঝে মাঝে স্যাভ গ্রিন কালার দিয়ে পাতাগুলো আমি অ্যাড করে যাচ্ছি এইভাবে। আপনারা চাইলে এখানে ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করতে পারেন, আপনারা চাইলে এখানে রাউন্ড ব্রাশও ব্যবহার করতে পারেন। আমি এখানে ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করেছি এবং কিছু কিছু জায়গা গ্যাপ ছেড়ে ছেড়ে আমি কিন্তু স্যাভ গ্রিন কালার দিয়ে পাতাগুলো এঁকে যাচ্ছি। বন্ধুরা আপনাদের পেন্টিং করতে কেমন লাগে বন্ধুরা? আশা করি সকলেরই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে আপনাদের মতোই। এখানে আমি ব্লু কালারটার সাথে একটু হোয়াইট মিশিয়ে এরকম একটা স্কাই ব্লু কালার ব্যবহার করেছি। এখানে একটুখানি আমি প্রত্যেকটা পাতায় অল্প অল্প করে এঁকে নিচ্ছি। এখানে আমি আরও ব্লু কালারের শেড ব্যবহার করব বন্ধুরা, তাই কিছু কিছু জায়গায় স্কাই ব্লু কালারটা দিয়ে আমি পাতাগুলো এঁকে নিচ্ছি। সেমভাবে কিন্তু আমি প্রত্যেকটা জায়গাতে একই রকমভাবে কিন্তু পাতাগুলো অ্যাড করে যাচ্ছি বন্ধুরা। তো দেখুন এইভাবে। তো এরপর আমি একটু সাদা দিয়ে কিন্তু আরেকটা শেড কোট করে নিচ্ছি। একটু হালকা হালকা করে লাইট কালারের দিকে যাচ্ছিলাম। ফার্স্টে একটু ডার্ক ব্লু, তার সাথে হোয়াইট মেশাতে মেশাতে আর কি লাইট করতে করতে লাস্টে গিয়ে সাদা দিয়ে লাস্টে কিন্তু আমি পাতাগুলো এঁকে নিচ্ছি বন্ধুরা। তো দেখুন ডিজাইনটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো এইভাবে একই রকমভাবে কিন্তু আমি প্রত্যেকটা গাছে বা প্রত্যেকটা ডালপালাতে এইভাবে পাতাগুলো এঁকে নিচ্ছি। তো কমপ্লিট হয়ে গেল। এবার আপনাদেরকে শুকিয়ে নেওয়ার পর দেখাচ্ছি। এই দেখুন দুপাট্টাটা পুরোটা শুকিয়ে গেছে, যেখানে পুরোপুরি পাতাগুলো কমপ্লিট হয়ে গেছে আমার তৈরি করা। এটা আপনারা শুকিয়ে নেবেন, কারণ এরপর আমাদের মাছরাঙা পাখি আঁকতে হবে, তাই তার জন্য পুরো দুপাট্টাটাকে শুকিয়ে নিতে হবে, কারণ এটার জন্য আমাদের ফ্রেম দরকার মাছরাঙা পাখিগুলো আঁকার জন্য। কীভাবে এঁকেছি পুরোটাই থাকছে, চলুন। ফ্রেমে আটকে নিয়েছি। ফ্রেমে আটকে নেওয়ার পর দেখুন বন্ধুরা, এখানে আমি মাছরাঙা পাখিটা এঁকে নিয়েছি পেন দিয়ে। পেন্সিল দিয়ে অর্গানজার উপরে কিন্তু ছাপ তোলাটা একটুখানি ডিফিকাল্ট, তাই আমি পেন দিয়ে ছাপ নিয়ে নিয়েছি। এইটা এবার রঙ করব। এবার আপনাদেরকে রঙগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অরেঞ্জ কালার,
অরেঞ্জ নিয়েছি, ইয়েলো কালার নিয়েছি, তার সাথে সাথে ব্ল্যাক নিয়েছি। আর কী কী লাগছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গ্রিন ব্লু আর হোয়াইট, কারণ এই অরেঞ্জ, ইয়েলো, ব্ল্যাক, হোয়াইট আর ব্লু, এই 5টা কালার নিয়েছি। প্রথমে আমি ইয়েলো কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন পোর্শনটা আমি ইয়েলো কালার করেছি। তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন বাড়িতে তৈরি করে নেওয়ার। অরেঞ্জ কালারটা দিয়ে এইভাবে হাইলাইটেড করে নিলাম। এরপর আস্তে আস্তে ওদের পাখিটার মুখের সামনে অরেঞ্জ কালারটা দিয়ে হাইলাইটেড করে নিলাম। এরপর ব্লু কালারটা দিয়ে, হালকা স্কাই ব্লু কালারটা দিয়ে আমি কিন্তু ওদের পাখনাগুলো এঁকে নিচ্ছি এইভাবে। এখানে আমি 0 নাম্বারের পয়েন্টেড ব্রাশ ব্যবহার করেছি, আপনারাও চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন। তো এইভাবে প্রত্যেকটা পালক কিন্তু এইভাবে স্কাই ব্লু দিয়ে কিন্তু আগে ভরাট করে নিতে হবে। তো তারপরে হোয়াইট কালারটা দিয়ে আমি একটুখানি হাইলাইটেড করে নিচ্ছি বন্ধুরা এইভাবে। আপনারাও চাইলে কিন্তু হাইলাইটেড করে নেবেন। এখানে মাছরাঙা পাখি প্রথমবার আঁকছি, তাই আপনারাও যদি ট্রাই করে থাকেন মাছরাঙা পাখি আঁকবেন, তাহলে কিন্তু অবশ্যই আমার ডিজাইনটা দেখে তৈরি করে ফেলতে পারেন। তো সেমভাবে মাথাটা এঁকে নিলাম। এরপর ডার্ক ব্লু দিয়ে কিন্তু আমি শেড দিচ্ছি। শুকিয়ে নেওয়ার পরেই কিন্তু আপনারা কিন্তু শেড দেবেন, নাহলে মিক্সড হয়ে যেতে পারে। তাই স্কাই ব্লু দিয়ে কিন্তু এখানে আমি শেড দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা পালক এইভাবে। বন্ধুরা, যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দেবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এবং প্রথমবার যদি দেখে থাকেন অবশ্যই একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। এবং এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে কিন্তু অবশ্যই নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন। তো দেখুন বন্ধুরা, অলমোস্ট হাইলাইটেড হয়ে গেছে ডার্ক ব্লু কালারটা দিয়ে। এরপর আমি ব্ল্যাক কালার দিয়ে কাজটা করছি। ব্ল্যাক কালার দিয়ে চোখটা ফার্স্টে এঁকে নিলাম। এরপর এর যে ঠোঁটটা মাছরাঙা পাখির, সেই ঠোঁটটা আমি একই ব্রাশ দিয়ে কিন্তু এঁকে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি 0 পয়েন্টেড ব্রাশ ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা আরও সরু তুলি ব্যবহার করতে পারেন, 00, 000 তুলি ব্যবহার করে ঠোঁটটা কিন্তু আঁকতে পারেন। এরপর আমি একটু বর্ডার এঁকে নিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে। তো অলমোস্ট আমাদের পাখিটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন পাখিটা কেমন হয়েছে। এরকমই বিভিন্ন জায়গায় আর কি আপনাদের পাখিটা এঁকে নিতে হবে। এঁকে নেওয়ারও একটা ট্রিক শেখাবো, তার জন্য অবশ্যই দেখতে থাকুন। তো আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এঁকেছি। তো দেখুন বন্ধুরা, একটা ছোট্ট ট্রিকের মাধ্যমে আপনারা কিন্তু পাখি এঁকে নিতে পারেন। তো খাতার মধ্যে আগে পাখিটা এঁকে নেবেন। এঁকে নেওয়ার পর আপনারা যেরকম পছন্দ মতো আঁকতে চান এঁকে নেবেন। এঁকে নেওয়ার পর সেই পাখিটাকে এই ওড়নার মাঝখানে রেখে দিয়ে উপর থেকে পেন দিয়ে কিন্তু হাত বুলিয়ে নেবেন। পুরো আঁকাটার উপরে বর্ডার লাইন এঁকে নেবেন, তাহলে কিন্তু পাখিটা আপনাদের আঁকা কমপ্লিট হয়ে গেল। এবং একই রকমের পাখি আপনারা যেখানে যেখানে করতে চান সেখানে কিন্তু আপনারা ছাপ তুলে এইভাবে এঁকে নিতে পারেন। খুবই সহজ পদ্ধতি, খুবই তাড়াতাড়ি পুরো জায়গায় এইভাবে তৈরি করে নিতে হবে। তো প্রত্যেকটা জায়গায় তৈরি করে নিয়েছি বন্ধুরা। এরপর আপনাদেরকে এই পাখিটাই আরও আরেকটা প্যাটার্ন দেখাচ্ছি। দেখুন, এটা আরেক রকমের মাছরাঙা পাখি আমি এখানে এঁকে নিয়েছি। তো এরকমও আপনারা কিন্তু এঁকে নিতে পারেন। এটাও ছাপ তুলে এঁকেছি, আপনারা ছাপ তুলে করতে পারেন। এরপর এই পাখিটা পেন্টিং করাটা আপনাদেরকে দেখাবো। এইটা একটু ডিফারেন্ট, কারণ এই পাখিটা উড়ছে, তাই বডি পয়েশ্চার এবং কালার ভ্যারিয়েশনটা একটু আলাদা হবে। তো ফার্স্টে আমি ইয়েলো কালার দিয়ে দিয়েছি এবং এর মধ্যে একটু অরেঞ্জের শেড দিচ্ছি। তো অরেঞ্জের শেডটা দেওয়ার পর বন্ধুরা এরকম দেখতে হয়েছে। আপনারা হালকা হাতে করবেন, আমি আপনাদেরকে ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি পুরো জিনিসটাই। তো এইরকমভাবে মাছরাঙা পাখি আপনারা আঁকতে পারেন। তো সুন্দরভাবে এখানে হোয়াইট কালার দিয়ে আমি একটুখানি জিনিসটাকে হাইলাইটেড করছি। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগছে ভিডিওটা? এই ভাইরাল দুপাট্টা বা ভাইরাল শাড়িটা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলুন এবং পুজোর জন্য রেডি হয়ে যান, যাতে এত সুন্দর একটা ডিজাইন পুজোতে পরার জন্য। আর আপনারা চাইলে কিন্তু আমার পেজ থেকেও এটা অর্ডার করতে পারেন, আমি নিচের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে আপনারা অর্ডার করতে পারেন। এবং আর যদি মনে হয় আমার ভিডিওটা দেখে কিন্তু আপনারা কিন্তু বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন এই সুন্দর হ্যান্ড পেন্টেড শাড়িটি। তো কথা বলতে বলতে দেখুন, আমি নেভি ব্লু, ডার্ক ব্লু দিয়ে আমি কিন্তু হাইলাইটেড করে নিয়েছি পাখিটাকে পুরোটাই। তো এর দেখুন কমপ্লিট হয়ে গেছে। এবার ব্ল্যাক দিয়ে আমি আরও বেশি করে হাইলাইটেড করে দিলাম প্রত্যেকটা পালক, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি জিনিস আমি ব্ল্যাক দিয়ে বর্ডার লাইন করে ফেললাম। তো এইভাবে আপনারা কিন্তু তৈরি করে ফেলতে পারেন। অলমোস্ট রেডি।
এরপর আমি আস্তে আস্তে ব্ল্যাক কালারগুলো দিয়ে আমি কিন্তু পাখিটার চোখটা এবং ঠোঁটের পোর্শনটা এঁকে নিচ্ছি। একই পদ্ধতিতে বন্ধুরা এখানে পুরো পাখিটাই কিন্তু আমি 0 নাম্বারের তুলি ব্যবহার করেছি, পয়েন্টেড ব্রাশ 0 নাম্বারের। আপনারাও কিন্তু যে কোনো পয়েন্টেড ব্রাশ 0, 00, 000 ব্যবহার করতে পারেন। এখানে আমি যে কালারগুলো ব্যবহার করেছি সেগুলো প্রত্যেকটি ফেব্রিক অ্যাক্রাইলিক কালার এবং তার সাথে বাইন্ডার মিক্স করেছি, এবং আপনারা চাইলে নাও মিক্স করতে পারেন, কারণ ফেব্রিক অ্যাক্রাইলার পেন্ট কিন্তু এমনি খুব বেশি ওয়াশেবল হয় এবং খুব তাড়াতাড়ি আটকে থাকে এবং খুব স্টিকি হয়, কোনো অসুবিধা হবে না। এরপর কিছু কিছু জায়গায় ব্রাউন কালার দিয়ে পাতাগুলো এঁকে নিচ্ছি পাখিগুলো এঁকে নেওয়ার পর। বন্ধুরা প্রতিটা পাখি এভাবে এঁকে নেওয়ার পর ব্রাউন কালার দিয়ে আমি মাঝে মাঝে কিছু কিছু পাতা এঁকে নিচ্ছি, তাহলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের ভাইরাল দুপাট্টাটা। এই ভাইরাল দুপাট্টাটা অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন এবং তৈরি করে ফেলবেন, এবং ডিজাইনটা খুবই সুন্দর। আপনাদেরকে ভিডিওর শেষে আমি দেখাবো যে কীরকম দেখতে লাগছে। এখানে ব্রাউন কালার দিয়ে পুরোটা কমপ্লিট হয়ে গেছে এবং পুরো ওড়না জুড়ে কিন্তু আমি এই ডিজাইনটা করেছি। এই দেখুন বন্ধুরা, পুরো দুপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অল ওভারটাই কিন্তু আমি একই রকম কাজ রেখেছি এবং মাঝে মাঝে পাখিগুলো এঁকে নিয়েছি। সেম পদ্ধতিতে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন এবং এটা খুবই সুন্দর আউটফিট হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফাইনাল লুকটি কেমন আসছে। তো এই হচ্ছে ফাইনাল লুক। আপনারা এই দুপাট্টাটা সাদা, অরেঞ্জ এবং ইয়েলো এবং আমি যেটা পরেছি স্কাই কালারের কুর্তি স্যুট এর সাথে ক্যারি করতে পারেন এবং খুব সুন্দরভাবে এটা কিন্তু পুজোর সময় বা যে কোনো অকেশানে কিন্তু পরতে পারেন। তো এই হচ্ছে ফাইনাল লুক। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আবার সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সকলেই ভালো থাকবেন।